আমি অনিন্দিতা। আজ বৃহস্পতিবার নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ। সকালটা শুরু করেছিলাম দুপুরের লাঞ্চ রেডি করতে। আগে আমার মনে হয়েছে আজকে তো অনেক পুজো, মানে পুজোর একটা ব্যাপার আছে, যে কারণে ব্রেকফাস্ট একটু পরে করছি। রোজ একই ব্রেকফাস্ট খেতে খেতে আমি বোর হয়ে গেছি, তাই ভাবলাম আগে লাঞ্চটা একটু দেখি কি করব না করব, তারপরে আমি ব্রেকফাস্টের কথা ভাবছি। কারণ এখন অনেকটা সকাল 7টা সাড়ে 7টার মতো বাজে, এখন কোনো দোকানপাট খোলিনি। তবে আজকে আমার ওই রোজের এক স্মুদি খেতে একদম ইচ্ছা করছে না, একটু বেলা হোক, 9টা ফটা বাজুক, তাহলে গিয়ে দোকান খুলবে, তখন আমি যেতে পারবো। যাই হোক, আজকে মাছের তেল দিয়ে পুঁই শাক করবো, আর পাবদা মাছটা একটুখানি পাতলা করে নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো আর কি। পাবদা মাছ আমার খুব পাতলা করে খেতেই ভালো লাগে। অনেকে জিরে বাটা দেয়, বাট আমার জিরে বাটা না হলেও চলবে। বরফ থেকে মাছগুলো বের করলাম, ফ্রিজটা সকালবেলা প্রতিদিনই বন্ধ থাকে। আমি একদম আর্লি মর্নিং যখন উঠি, প্রতিদিনই তো ওই 5টা সাড়ে 5টা নাগাদ উঠে পড়ি, কিন্তু বিছানা ছাড়ি না তখনও প্রপারলি। এখন তো শীতকাল পড়ছে, আরোই ছাড়বো না। কিন্তু সকালে যখন একদম ভোরবেলা উঠি বাথরুমে যাই, সেই টাইমে আমি ফ্রিজটা বন্ধ করে দিই। অ্যাটলিস্ট 6 ঘন্টা তো বন্ধ থাকেই, কখনো কম বেশি হয়, সেটা ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। তো এখন শীতকাল পড়ছে, 6 ঘন্টা অ্যাটলিস্ট বন্ধ রাখা যায়। তো পুঁই শাক, সমস্ত শাকটাগুলো যেদিনকে বাজার করেছিলাম সেদিনকে সব তো কেটে কুটে রেখেইছিলাম, জাস্ট ফ্রিজ থেকে বের করলাম আর একটু জলে রাখলাম, নুন জলে ভালো করে ওটা ধুয়ে নিয়েছে, দিয়ে জল ধরতে দিলাম। আর এদিকে পাবদা মাছটা তো এখনো পুরোপুরি বরফ কাটেনি, তবু নুন হলুদ মাখিয়ে একটুখানি ম্যারিনেট করে রাখবো, যাতে নুনটা বসে ভেতরে, তাহলে টেস্ট লাগে খেতে। এটা করছি। আজকে ব্রেকফাস্টে দেখি কি করব। আমার যতদূর ইচ্ছা রয়েছে যে একটু অন্য কিছু খাবার। তো বাড়ির সামনে একটা মুদির দোকান আছে, সেখান থেকে পাউরুটি পাবো, আর একটু এগোলে আমি, মানে আর একটু না, খানিকটা এগোলে আমি হয়তো কচুরির দোকান পাবো, কিন্তু অনেকটা হাঁটতে হবে। তো সামনে ভাবছি দোকানটা থেকে একটুখানি ব্রেড বাটার আর ডিম এসব নিয়ে আসি, দেখি ওসব দিয়ে কিছু করবো। ফার্স্টে পুঁই শাকটা বসিয়ে দিচ্ছি, কারণ পুঁই শাক হতে টাইম লাগে, আর এখনো 9টা বাজেনি, দোকানটা 9টার আগে খোলে না। তো 9টা বাজতে বাজতে আমার মনে হয় রান্নাটা হয়ে যাবে, কারণ পুঁই শাক করতে তো টাইম লাগে, শাক একটু টাইম তো লাগবেই। আর একটুখানি ভালোভাবে একদম কষিয়ে না করলে খেতে ভালো লাগে না। একটু আলু আর কুমড়ো দিয়ে পুঁই শাক করবো। শাকে কুমড়ো দিলে টেস্টই আলাদা হয়। আমি আগে পুঁই শাক কুমড়ো দিতাম না পুঁই শাকে, কিন্তু আমি মানে একটা রেসিপি দেখেছি, সেখানে পুঁই শাকে কুমড়ো দিয়েছে, যে কারণে আজকে আমি কুমড়োটা অ্যাড করছি। যাই হোক, কুমড়ো সবটাই দিয়ে দিয়েছি, ওইটুকু কুমড়ো আর রাখিনি। কুমড়ো দিয়ে পুঁই শাকটা রেডি করে ফেলছি। আজ বৃহস্পতিবার, কালকে বুধবার দিনকে দেখিয়েছিলাম মা লক্ষ্মী আর গণেশজিকে আমি চান করিয়ে রেখেছি। আজ বৃহস্পতিবারের পুজো করব, একটু বেরাতেও হবে, ফুল বেলপাতাও আনতে যেতে হবে। একেবারে বেরিয়ে ফুল বেলপাতা মিষ্টি সবকিছু যা যা আনার সব এনে নেব। তবে 9টা বেজে গেলে, তখন 9টা সাড়ে 9টা হয়ে গেলে তখন আর কচুরি খুব একটা ভালো পাওয়া যায় না। সকাল সকাল গেলে খুব ভালো পাওয়া যায়, তখন ঠান্ডা হয়ে যায়। একটু দেখি রান্না বান্না করে নিই, তখন বেরাবো। এটা একটু এগিয়ে নিতে পারলে তাহলে আমার বেলার দিকের কাজটা অনেকটা হালকা লাগে। যাই হোক, যে কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি, এটা করব। আর পাবদা মাছটা করব, চটপট হয়ে যাবে। পাবদা মাছটা করতে বেশি টাইম লাগবে না, এটা করতে যে টাইম লাগবে এই জন্য এটা বসিয়ে দিলাম। এটা করতে করতে একটু বিছানাটা তুলে ফেলি, বিছানাটা তুলে ফেললে আমার ঘরটা একটু গোছানো হয়ে যাবে। এমনিতে তো রান্না করতে করতে রান্নাঘরটা গুছিয়ে ফেলি। এটা ততক্ষণে ভাজা ভাজা হোক। আমি পুঁই শাকের পেঁয়াজ দেব, সেটা কেটে ফেললাম। আর এবার খুবই সামান্য তেল দিই, কারণ মাছের তেল থেকে অনেকটা তেল বেরোয়, যে কারণে আমি বাইরে থেকে সর্ষের তেল খুবই কম দিই, জাস্ট যাতে লেগে না যায়। আলু আর কুমড়োটা ভাজতে হবে, ওইটুকু দিলাম। এবার এই পুঁই শাকের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি, মাছের তেল, খুব ফ্রেশ তেল। আমি ওই ভদ্রলোকের কাছ ছাড়া অন্য কোথাও থেকে মাছের তেল কিনি না একেবারেই, এতগুলো দিন ধরে ওনার কাছ থেকেই কিনছি। তেলটা একদম ফ্রেশ। এই তেল দিয়ে না, মাছের তেল দিয়ে মাছের তেলের বড়াও হয়, তো মাছের তেলের বড়া খেতে আমার খুব একটা ভালো লাগে না,
কারণ অনেকটা তেল দিতে হয়, মাছের তেলের বড়া ভাজতে গিয়েও তেল দিতে হয়, কড়াইতে অনেক তেল থাকে, তারপরে ওই তেল নিয়ে কি করব। ওই মাছের তেলের ওই তেলে গন্ধটা থাকে, তো মাছের তেলের একটা বেশ উগ্র গন্ধ থাকে, যে কারণে ওই তেল দিয়ে আমি অন্য কোনো রান্না করতে পারি না, আমার মনে হয় ওয়েস্টেজ হয় তেল, যে কারণে আমি মাছের তেলের বড়াটা খুব একটা খাই না। আমি এরমভাবেই রান্না করি, যেখানে কিনা তরকারিতে আমার তেলটা ঢুকে যাবে, মাছের তেলের স্বাদও পাবো আর রান্নাটাও ভালো লাগবে। আজকে পুঁই শাকটাতে আমি কোনো বাটা মশলা দিচ্ছি না। আজ এই পুঁই শাকটা করবো পুরোপুরিভাবে, হয় না খাড়া মশলা যেগুলোকে বলে, মানে গোটা গোটা মশলা একটু থেতো থেতো করে দিচ্ছি। তো যে কারণে আমার একটা হামানদিস্তা আছে যদিও, কিন্তু আমি এই যে গ্রেটারটা আছে, গ্রেটারের মধ্যে করেই রসুন, আদা, কাঁচা লঙ্কা এটা একেবারে গ্রেট করে নিলাম, এটাই শুধু দিয়ে দেবো। দিলে আমার জিনিসটা একটুখানি মুখে মুখে পড়তে পারে, অল্প অল্প করে রসুন একটু মুখে পড়তে পারে, আদা একটু মুখে পড়তে পারে। কিছু কিছু রান্নাতে না খাড়া মশলা খেতে ভালো লাগে, সবকিছু একদম মিহি বাটা থেকে একটুখানি মুখে মুখে পড়বে, ভালো লাগে। যে কারণে আজকে আমি এরম ভাবেই রান্নাটা করছি, যেখানে কিনা কোনো বাটা একদম মিহি পেস্ট থাকবে না, সবটাই মুখে একটু দরদরা থাকবে। আর বাইরে থেকে তো কোনো মশলা অ্যাড করার নেই, লাইক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি ধনে গুঁড়ো তো রান্নায় দিই না, জিরে গুঁড়ো দিই না, জিরে বাটা দিই। যাই হোক, মাছের তেলটা আমার একটু টাইম লাগছে হতে। সকালবেলাটা যখন ব্যস্ত থাকে তখন মনে হয় এতদিন টাইম কেন লাগছে, তাড়াতাড়ি হতে পারছে না। আমার তো ঘরের অন্যান্য কাজগুলোও আছে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার পুজো করতে হবে, বেরোবো, ফুলবেল পাতা আনবো, অনেকগুলো কাজ থাকে। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে স্থির হয়ে করতে পারি না একদমই। মনে হয় যে এই কাজটা হতে হতে আরেকটা কাজ হয়ে যাক, একসাথে যদি 2-3টে কাজ হয় খুব ভালো হয়। যাই হোক, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আদা রসুনটা ভেজে নেব, যাতে করে কিনা মাছের তেলের যে একটা গন্ধ থাকে সেটা রসুন কাটিয়ে দেয়। এরম ভাবেই আমি আগে গন্ধটা কাটিয়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দেবো, তারপরে একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দেবো। এরম ভাবেই আমি পুঁই শাকটা রান্না করি। এটা তো হলো রান্নার কথা। এবার আসি অন্য কথায়, যেখানে কিনা আমার সংসারটাকেও ঠিক আমি এইভাবেই গুছিয়ে করি। ঠিক কোন সময় কোন কাজটা করলে আমার সংসারটা সুন্দর হবে আমি সেভাবেই করি। হতে পারে আমি একা থাকি, কিন্তু একা থাকলেও আমি তো আছি, আমার কাছে আমি সবার আগে ইম্পর্ট্যান্ট। তাই নিজেকে ইম্পর্টেন্স দিয়ে আমি আমার সংসারের প্রত্যেকটা জায়গা, কোণা থেকে কোণা, সে বাড়িটা আমার ছোট হোক আর বড় হোক, সেটাকেই আমি সুন্দর করি। কোন জিনিসটা কখন দিলে, কোন জিনিসটা কোন জায়গায় রাখলে, কোন সময় কোন কাজটা করলে আমার সংসারটা সুন্দর হবে, সেটার কথাই সবসময় চিন্তা করি। কারণ আমার সংসার সুন্দর থাকা মানে আমার মন, মানসিকতা, আমার জীবনযাত্রা সবটাই সুন্দর থাকবে। কথায় কথায় আমার রান্নার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটাও গলে গেছে, আলু আর কুমড়োটাও খানিকটা সেদ্ধ হয়েছে, পুরোটা হয়নি, ধরুন 20% মতো সেদ্ধ হয়েছে। মশলাটা কষাচ্ছি, তাতে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হবে না, শুধু কালার আসবে, যাতে করে দেখতে সুন্দর হয়। ওই যে বললাম না যে জীবনটাকেও এরম ভাবেই রঙিন রাখতে চাই, যেখানে কিনা আমার রান্নাটা দেখতে ভালো হয়েছে বলে খেতে ইচ্ছা করে, ঠিক তেমনি ভাবে নিজেকেও সব জায়গায় সুন্দর করে রাখতে চাই, যেখানে আমার জীবনে বাঁচার মানেটা আরো সুন্দর হবে, যেখানে আমার বাঁচার ইচ্ছেটা আরো প্রগাঢ় হবে। একা থাকতে পারি, কিন্তু নিজেকে কখনো একা ফিল করি না, নিজের সাথে নিজে আছি, আমি আমার জন্যই এনাফ, এইভাবেই নিজেকে তৈরি করি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়। যাই হোক, পুঁই শাকটা দিয়ে দিয়েছি, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করবো। একটু নুন দিতে হবে, নুনটা দিচ্ছি। পুঁই শাকটা কষিয়ে কষিয়ে আমি একসাথে পুরোটা দিই না, কড়াটা তো ছোট, যে কারণে। আর আমার রান্না বরাবরই একটু বেশি হয়, কারণ আমি মাছের তেল একটুখানি রেখে বাকিটা কোথায় বা রাখবো। ফ্রিজে এমনি আমার রাখার জায়গা থাকে না, যে কারণে মাছের তেলটা উঠে গেলে আমার ফ্রিজে একটুখানি স্পেস থাকবে, আমি ঠিকভাবে জিনিসগুলো রাখতে পারবো। আবার পুঁই শাক কতখানি করবো না, পুঁই শাকটা কেটেই বা কতদিন রাখতে পারবো। বেশি দিন রাখলে একদম শুকিয়ে যাবে, যে কারণে রান্নাটা করে ফেলি। হ্যাঁ, একদিনে হয়তো উঠবে না, 2-3 দিনে রান্নাটা ঠিকই উঠে যাবে। রোজই একটু একটু করে খেয়ে নেব। আর ভালো মন্দ রান্না হলে ইচ্ছা করে, নিরামিষ রান্নাটা উঠতে চায় না,
এখনো সেই মঙ্গলবারের রান্নাটা রয়েছে, সামনে শনিবার আসতে যায়, দেখা যাক এই শনিবারের মধ্যে মনে হয় মঙ্গলবার রান্নাটা উঠিয়ে দিতে পারবো আশা করছি। পুঁই শাকটা আজকে করছি, আজ বৃহস্পতিবার, আজকাল দুদিন তো ভালো মতো চলবেই। এই হলো আমার পুঁই শাক হয়ে গেছে। এবারে পাবদা মাছটা ধরবো, তার আগে ব্রেকফাস্ট করিনি, খুব খিদে পেয়েছে। এটা হয়ে গেলেই আমি বাইরে যাব, বাইরে গিয়ে আমি আগে জিনিসপত্র সমস্ত কিছু কিনে নেব, কিনে নিয়ে এসে সবকিছু করব। একা হাতে সবটা সামলাই তো, এই জন্য আমি তাড়াহুড়ো করে কিছু করি না, যাই করি না কেন খুব ধীরে ধীরে করি, যাতে করে কিনা কোনো জিনিস মিস্টেক না হয়। কোনো একটা বিপদ ঘটে গেলে আমাকে মানে আমি দৌড়দৌড়ি করে আমি পেরিয়ে উঠবো না, যে কারণে আমি ধীরে ধীরে করি। 5 মিনিট বেশি টাইম লাগুক, কিন্তু কাজটা ভালো মতো হোক, এটাই আমি ভাবি, যে কারণে আমি একটু ধীরে ধীরে সুস্থে কাজ করি। আমার এইটুকুই কাজ করতে করতে সারাদিন চলে যায়। বাজার থেকে নিয়ে এসেছি ব্রেড, নিয়ে এসেছি ব্রাউন ব্রেড, যেটা সেঁকতে হবে না, আর তার সাথে একটু পেঁয়াজ কুচি করেছি, একটুখানি টমেটো কুচি করেছি, একটু কাঁচা লঙ্কা কুচি করেছি, 2টো ডিম ফাটাচ্ছি, ফাটিয়ে ওইগুলো দিয়ে দেবো, তাতে একটু নুন দেবো আর গোলমরিচ দিলে ভালো হয়। দেখি গোলমরিচটা মনে হয় আছে কিনা, আমি বাইরে থেকে তো আনলাম না, আমি দেখেও যাইনি, এখন মনে হয় আছে, দেখতে হবে, কিছুদিন আগে কিনেছিলাম। হ্যাঁ আছে, যাক, আমার একটা কৌটোতে অনেক মশলাপাতি রেখে দিই। এবার গোলমরিচটা রয়েছে, গোলমরিচ না, গোলমরিচ ক্রাশারের যেগুলো গোলমরিচগুলো হয় সেগুলোর ফ্লেভার সব থেকে ভালো থাকে, ওটা দেখি যদি অনলাইনে পাই অনলাইনে অর্ডার দিয়ে নেবো। নুন টুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিলাম। এবার ইচ্ছা আছে চিজ অমলেট টোস্ট করার, মানে ইউটিউবে দেখেছি বেশ সুন্দর করে করছিল, আমি জানি না আমি কতটা পারবো, কারণ ফ্লিপ করাটা কিন্তু এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার দেখে মনে হয়েছে। আমি ফ্লিপ করতে পারবো কিনা জানি না, কারণ ওদের খুব চ্যাটকা করা ছিল, আমার মানে চ্যাটকা ফ্রাইং প্যান ছিল, আমার তো এটা করাই, আমি দেখি চেষ্টা করি হয় কি না, আমি জানি না, বলতে পারছি না, আগে দেখি তো করে শেষ অবধি কি হয়। যাই হোক, একটুখানি ফার্স্টে বাটার দিয়েছি, কারণ আমি দেখেছিলাম ওরা কোনো রকম কোনো তেল ইউজ করেনি, পুরোটাই বাটারে হয়েছিল, বাটার দিয়েছিল খুবই অল্প, সেটাতে একটু ডিম ঢেলে, মানে ডিমের অমলেটের যে মিশ্রণটা করেছি সেটা দিয়ে, তারপরে পাশাপাশি 2টো পাউরুটি দিয়ে দিয়েছিল, আর তারপরে উল্টিয়েছিল। এখন এই উল্টানোটাই হয়েছে এক বিশাল ব্যাপার, উল্টোতে পারবো কি না আমি ঠিক জানি না, কিন্তু চেষ্টা করি। রোজ তো করি না এইরকম, একদিন আধদিন করলে এরকম হয়ে থাকে, প্রপারলি আসতে চায় না যেন। কিন্তু আমি পারিনি টোস্ট করতে, এটা কেমন উল্টোচ্ছিল না বলে আমি মানে একে অপরের উপরে দিয়ে দিয়েছি, তাও উল্টোতে পারছি না, মানে কি অবস্থা আমার হয়েছে। আমি এটা করতে গিয়ে সেরকম ভাবে ঘেঁটেছি, এভরিডে করি না আমি, মানে এটা অভ্যাস নেই, প্র্যাকটিস নেই। দোকানেও দেখি কি সুন্দর ফটাফট করে দেয়, ইউটিউবে যেখানে দেখেছেন রেসিপিটা খুব সুন্দর করেছিল, পারিনি। যাই হোক, এটার উপরে আমি স্যান্ডউইচের মধ্যে একটুখানি চিজ ফিজ দিয়ে দিচ্ছি, মানে এর মধ্যেই সব দিয়ে দিচ্ছি একেবারে। অ্যাকচুয়ালি যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি, সেটা আমি ট্রাই করবো আবার আর একদিন। যাই হোক, আজকে এরকম ভাবেই করছি, চিজ দিয়েছি, চিজের কিউব নিয়ে এসেছি, মজারেলা চিজ দিয়ে বেশ সুন্দর একটা প্লেটিং করেছি, করে খেতে বসবো। এখন ব্রেকফাস্ট করছি, সকাল বাজে 10টার সময় ব্রেকফাস্ট করছি। এরপরে সমস্ত কিছু গুছিয়ে রান্না করব, আবার চান করে এসে পুজো দেবো, তারপরে এবার দুপুরবেলা লাঞ্চ করব। ঘরটা সেরকম মেসি হয়ে আছে, ঘরটা এখনো সকাল থেকে গোছানো হয়নি, গুছিয়ে ফেললাম। এবার একটা পাতা পেয়েছি, এখান দিয়ে কার্ড যায় না, কার্ডে দেখলাম সবাই হামলে পড়ে কিনছে, এটাকে বলা হয় কচুর শাক আর কি, কচুর শাক। কচুর শাকটা নাকি ভর্তা করে খেলে খুব ভালো লাগবে, আমি কখনো আগে খাইনি, 10 টাকা বান্ডিল নিয়েছি, কিনে নিয়েছি, দেখি রান্না করে কেমন লাগে। মোটামুটি ঘরের কাজ অনেকটা কমপ্লিট, একটুখানি করে নিই, দেখি কেমন লাগে, টেস্ট করে দেখবো। কচুর শাক দিয়েছি, তার মধ্যে লঙ্কা, কালো জিরে আর রসুন, এটা দিয়ে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে কড়াই সামান্য তেল দিয়ে সেটাকে ভালো করে কষবো, কষলেই জিনিসটা হয়ে যাবে ভর্তা। বাট এটা আমার ফার্স্ট টাইম, আমি জানি না, যদি ভালো লাগে তাহলে আবার আনবো, যদি ভালো না লাগে তাহলে আর খাবো না, ইভেন এটা পুরোটা উঠবে কিনা সন্দেহ।
যাই হোক, টেস্ট করে তো দেখতেই হতে পারে, কারণ স্বাদ তো একটু চেঞ্জ করতে লাগবেই। এত কিছু রান্না বান্না হয়, আমরা রেস্টুরেন্টে গিয়ে এত কিছু দেখি, হয় না এক এক সময় এটা খাই ওটা খাই, দেখলাম জিনিসটা ভালো নয়, তো এটাও সেমই হয়েছে, জিনিসটা খুব একটা ভালো হয়নি। এত কষ্ট করে করলাম, জিনিসটা মোটেও ভালো হয়নি খেতে। কিন্তু যাই হোক, পাতে নিয়ে বসবো, দেখবো ভাতের সাথে কেমন লাগে। এদিকে পাবদা মাছটা করে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। পাবদা মাছ ভাজতে গিয়েও খানিকটা এদিক ওদিক ছাল তুলে ফেলেছি, জানি না কেন, মাছ তো ভালোই ভাজি, কিন্তু পাবদা মাছটা এরকম কেন হলো বুঝতে পারলাম না। আর এদিকে কড়াইয়ে সামান্য তেল দিয়ে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে জিনিসটা আমি এবার পাতলা করে জাস্ট জল ঢেলে দেবো, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে তারপরে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। এতটাই সিম্পলি আমি কাজটা করি। আজকে ইচ্ছা আছে একটু বিকেলবেলায় বেরাবো, আমার একটা ঘোরার ফ্রেন্ড আছে আর কি, ঘোরাঘুরি করতে যাই ওর সাথেই, মানে ওকে, ও যখন ফ্রি থাকে তখন ওকে বলি যে যাব, ও চলে আসে। কালকে শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না, তো আজকে ইচ্ছা আছে একটু বেরাই, বেরালে মনটাও ভালো থাকবে, আর আজকে শরীরটা তুলনামূলক অনেকটাই ভালো আছে, যে কারণে এতগুলো কাজ করতেও পারছি, আর কাজ যখন করতে পারছি তখন বেরোনোও যেতে পারে। তো আজকে একটু বেরাবো, বেরাবো মিন্স কোনো কাজে যাব না। যাই হোক, বৃহস্পতিবারের পুজোতে বসে পড়লাম। এবার আমার মাতারার যে চরণটা রয়েছে সেটা আমি প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পড়াই। বৃহস্পতিবার দিন এউসি মানুষের, শুনেছি আমার মায়ের মুখে যে এউসি মানুষের এই বৃহস্পতিবার দিন আলতা পড়াটা নাকি খুব শুভ, তো যে কারণে আমি ওনাকেই পড়াই আলতাটা, সেই জিনিসটা শুনেছিলাম বলে। আজকে তো ঘন্টা বাজাতে নেই, তাই প্রতিদিনের অভ্যাস বসে তো ঘন্টায় হাত দিয়ে দিয়েছিলাম, তো আজকে শুধু উলুধ্বনি দিয়েই পুজো করব। উলুধ্বনিটা খুবই দুপুরবেলা কি কি রান্না করেছি সেটা তো দেখালামই। সবকিছু নিয়েই বসেছি, সাথে ট্যাবটা নিয়েও বসেছি, ট্যাবে আমি রিলস দেখতে দেখতে খাবো। বিকেলবেলায় বেরোচ্ছি, বেরিয়ে একটু ব্যারাকপুরের দিকে যাব। ব্যারাকপুরে গিয়ে ওই বাদা বৌদি যে সাইডটায় আছে ওই সাইডে আমরা একটু চাটা খাবো, কিছু যদি খাওয়ার ইচ্ছে হয় খাবো, একটুখানি বেরাবো, একটু সেশনে বসবো, এইসব আর কি। চলে এসেছি ব্যারাকপুরে। এখানে এসে ওই দিভিস কিচেন বলে একটাই রয়েছে, ওই দাদা বৌদিরই, ওটা ওই এগুলো পাওয়া যায়, মানে রোল চাউমিন এগুলো পাওয়া যায়, ওইখানে যাবো আর কি। ওইখানে কিছু খাওয়া দাওয়া করবো, অনেকদিন ধরে মোগলাই খেতে ইচ্ছা করছে, তো ওইখানে গিয়ে খাবো। ওকে ডাকলাম, ও চলে এলো, আমি আরো দুজনে মিলে বেরিয়ে পড়লাম। মোগলাই নিয়ে বসেছি, মোগলাইটা খুব কড়া ভাজা হয়েছে, এই যা। আজকে রাতে আর বাড়িতে গিয়ে কোনো কিছু করব না, এইভাবে আমার খাবারগুলো প্রত্যেক দিনই ফ্রিজে ঢোকে আরো, কারণ এই এত কিছু খাবার প্ল্যানিং সকাল থেকে ছিল না, হঠাৎই মনে হলো যে বেরাবো। ও বললো ফ্রি আছে, তো চলো একসাথে বেরাই, তো যে কারণে ব্যাস, আর রাত্রে তো আর কিছু খাওয়ার নেই, এটা খেয়েই ব্যাস ডিনার হয়ে যাবে। অনেক কিছু দেয়, পুরো পেট ভর্তি হয়ে যাওয়ার মতো, ইভেন একজনের পক্ষেও বেশি এটা। আমি শেষের দিকে পুরোটা একা খেতে পারছিলাম না, থামস আপ নিয়ে আসলাম, থামস আপ নিয়ে গলা ঠান্ডা করে খেয়েছি, এই রকম কন্ডিশন হয়েছে, এতটাও পাচ্ছিলাম না খেতে। আজকের মতো ব্লগটা এইটুকুই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো গুড নাইট সবাইকে।